ভাই আসে না কি দেখে যান কি ভাই বাড়ি যার ধরে নদীতে খালটাই যেতে এই দেখেন ভাই, এটা কিন্তু বাগারপাড়া থানা, যশোর জেলা বাগারপাড়া থানার মহিরান গ্রামে এই খালটি কাটা হয়েছে। এই দেখেন, এই খালে খাল কেটে কিন্তু কুমির আনা হবে। এই দেখেন খালটি কাটা হয়েছে কেমন, আমরা আগে বিস্তারিত তারপরে আগে দেখতেছি, তারপরে বিস্তারিত শুনবো। এই দেখেন এখানে কিন্তু বাড়ি ঘর দুয়ার আছে। এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই দেখেন এটা কিন্তু মহিরান গ্রাম। আমরা সুন্দরভাবে আপনার দেখাচ্ছি খালটা কিভাবে কাটা হয়েছে, আমরা একটা সুন্দরভাবে দেখি। এই দেখেন এই বাড়িটা কিন্তু এই যে, আর ওই একটা বাড়ি, এর ভিতর থেকে খাল কাটা আছে। এই দেখেন একটা টয়লেট বাথরুম, এটা কিন্তু 9 থেকে 10 ফুট খাল কাটা। হ্যাঁ, যাই হোক আপনি মানে আপনাদের মেলা সমস্যা তো, তাই না? যাই হোক মহিলা মানুষ, আমি কিন্তু মুখ দেখাতে পারতেছি না। এখানে অনেকগুলো ঘর আছে। কতগুলো ঘর আছে না আনুমানিক? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ঘর আছে। দুপক্ষর বিস্তারিত আমি জানাবো। সরকারিভাবে এই পদক্ষেপটা এখানে নেওয়া হয়েছে। এই দেখেন সরকারিভাবে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। তাকে এটা কি সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে? এই যে জায়গাতে নোটিশটা দিয়ে, ও হ্যাঁ, যাই হোক আবার আপনাদের একটু দেখাই। এই দেখেন, এই যে ভাই আপনাদের বাড়ির ভিতর দিয়ে খাল কাটা, তাই একটু ভিডিও করতে আসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার পরিচয়টা দিলে একটু খুশি হতাম। আমি মহিরান গ্রামে মোহাম্মদ জাকির হোসেন। হ্যাঁ, বাগারপাড়া থানা, যশোর জেলা। তা এই যে জায়গা খাল কাটা দেখলাম আপনাদের মহিরান গ্রামে দেখলাম, দুই পাশে বাড়ি, মাঝখানে ধরেন এক সাইডে খাল কাটা। তো খালটা কাটেছেন, তা এই জমিনে কি কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ চলছিল? হ্যাঁ, দ্বন্দ্ব ফ্যাসাদ চলছিল। যাই হোক, এই যে তার প্রমাণ, আমরা 74 সালে ওই জমিটা ক্রয় করি। 74 সালের জমিটা কেনেন? হ্যাঁ, কিনেছেন। ক্রয় করলে সৈয়দ আলী মোল্লা আছে ওই জমিতে কেস করে আমাদের, মানে আপনার যে এন্টি পক্ষ, কেস করলে ওই দুটো রায় বেড়ে যাওয়ার পরে ওই রায় শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে পরবর্তীতে বুঝতে পারে মাজু বিবির নামে একটা মামলা দেয়। আবারও মানে আপনারা জিতে যাওয়ার পরে যে ওরা আরেকটা মামলা দেয়, আর একজনের বাদী করে তাই মামলা দিলি তার সেই শরীকানা সেই মামলায় পুনরায় ওরা 3 বার এই জজ কোর্ট থেকে হারিয়ে যায়। এখন কি আপনাদের অনুকূলে জমি? একদম আপনাদেরই। আমাদের অনুকূলে। ও, তা ওই জমিতে কি গাছগাছালি কোনো কিছু ছিল? গাছগাছালি ছিল, সেটা তো পত্রিকায় দেওয়া আছে দেখলাম। ওরা মেরে নিয়ে যাচ্ছিল, তখন আমরা বাধা দিই। এই দেখেন, এটা কিন্তু পত্রিকায়, এই যে সেই গাছগাছালি। তো এই গাছ যে মানে ওরা মেরে নিয়ে যাচ্ছে, ভূস্থলে যখন গাছগুলো ছিল সেই সময় কি জমিটা আপনাদের ছিল, মানে কিনা? আমার বুঝেছেন, আমরা কিনেছি 74 সালে। 96 সালে আমরা পেয়ে গেছেন। আর গাছ তো আপনাদের, আমাদেরই। তখন গাছগুলো ওরা মাইরে ওরা ভোগ করেছে। তখন আমরা বাধা দিতে গেছি। বাধা দিতে, যখন 999 রিং দিলে থানার থেকে আসে, তাই ওরা বাধা দিতে চলে যায়। হ্যাঁ। তা যাই হোক, হ্যাঁ ঠিক আছে। তা জমি এখন কি আপনাদের অনুকূলে আছে? আমাদের অনুকূলে। তাই আপনি ভালো থাকবেন। আর আপনারা এই বিস্তারিত যদি আরো সুন্দরভাবে জানতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যেহেতু আমরা কিন্তু মেলা বড় ইউজার না, আমরা কিন্তু ছোটই, তা আমরা ছোট ছোট ভিডিও তৈরি করি। তাই এই জায়গাটা, এই খালটা দেখে তার বিস্তারিত জানতে আসলাম। তাহলে ভাই এবার আমরা খালটা একটু ঘুরে দেখে আসি, আর আপনি ভালো থাকেন। এইবার দেখেন, হ্যাঁ কি দেখাচ্ছেন দেখি। আমরা ঘুরাই ধরেন। আমরা আসছে যখন পায়ে যায়, তখন এই নকশা করে এই যে আমি নিমাইপে দিয়ে গোছ গাছ করে দিয়ে ঘিরে ঘিরে আমরা গাছগাছালি লাগাই। ঠিক আছে।
ওই জায়গায় গাছগাছালি লাগালি, পরবর্তীতে ওই গাছগাছালি ওরা মেরে ফেলে। মানে আপনারা ওই জায়গায় আবার গাছ লাগাইছিলেন? হ্যাঁ, আবার গাছ লাগাইছি। সেই গাছগুলো কি আর আবার কাটি ফেলেছে? এই আগে কি আপনারা খাল কাটেছেন? এই আগে তারপর আমরা খাল কেটে। ও, এইটাই তো মেন বিষয়। এই কথাটা বুঝতে হবে আগে, যে আপনারা জায়গাটা পাওয়ার পরে গাছ লাগাইছিলেন, সেই গাছগুলো কাটে ফেলার কারণে আপনারা খাল কেটে দিচ্ছেন, যাতে ওই জায়গাতে আর গাছ লাগালে কেউ না কাটে। তাহলে ভালো থেকে, সুস্থ থেকে না।